আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। পরম করুণাময় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এখন পৃথিবীতে অবস্থান করছি। আমাদের জীবনে একটা সময় আসবে যখন এই পৃথিবীতে আমরা কেউ থাকব না। পৃথিবীর সকল বন্ধন, সকল মায়াজাল ছিন্ন করে এই পৃথিবী থেকে আমাদেরকে চিরতরে বিদায় নিতে হবে। আমরা প্রত্যেকেই চলে যাব। আমাদের জীবন চিরস্থায়ী নয়। আমরা একটি অস্থায়ী এবং অনিশ্চিত জীবনের বোঝা বহন করে চলেছি। যে জীবনের শুরু আছে তার শেষ অবশ্যই আছে। আমরা সেই পৃথিবীতে জন্মের পর থেকে, আগমনের পর থেকে আমাদের শৈশব, কৈশোর, যৌবন অতিক্রম করে আমরা জীবনের বলতে বলতে গেলে একদম শেষ ধাপে অবস্থান করছি। শৈশব চলে গিয়েছে, এটাকে আর ফেরত পাওয়া যাবে না। কৈশোর চলে গিয়েছে, আমরা কখনোই আবার কৈশোরে ফিরে যেতে পারবো না। যৌবনও চলে গিয়েছে, চলে যাচ্ছে, এবং আমরা বার্ধক্যের দিকে আমরা খুবই দ্রুত অগ্রসর হচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমাদের জীবনে যা কিছু আছে, আমাদের শারীরিক সুস্থতা, আমাদের শক্তি সামর্থ্য, আমাদের অবস্থান, আমাদের ধন সম্পদ, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। সব কিছুই কিন্তু অস্থায়ী, এবং সব কিছু রেখেই কিন্তু আমাদের সামনে অগ্রসর হতে হচ্ছে। সুতরাং আমরা যেন এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে, আমাদের জীবন, আমাদের শক্তি সামর্থ্য, আমাদের সুস্থতা, আমাদের ধন সম্পদ, অবস্থান, কোনো কিছু নিয়েই যেন আমরা গর্ব এবং অহংকার না করি। আমরা যেন বেপরোয়া না হই। আমাদের মনে রাখতে হবে, আমাদের স্বাস্থ্য, শক্তি সামর্থ্য, অবস্থান, আমাদের ধন সম্পদ, আমাদের কোনো কিছুই আমাদেরকে পৃথিবীতে চিরস্থায়ী করে রাখবে না, এবং এগুলো আমাদের কাছে চিরস্থায়ী থাকবে না। কারণ এগুলোকে আমাদের পরিত্যাগ করেই শূন্য হাতে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমাদের জীবনে 5টি অবস্থা বা 5টি জিনিস আসার পূর্বে তোমরা সেই 5টি অবস্থাকে, জিনিসকে মূল্যায়ন করো, গুরুত্ব দান করো, এবং সেই অবস্থাগুলোকে কাজে লাগিয়ে তোমাদের লক্ষ্যে পৌঁছার জন্য তোমরা চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জীবনে বার্ধক্য আসার পূর্বে যৌবনের শক্তি সামর্থ্য এবং এই সময়টাকে কাজে লাগাও। মানুষের জীবনে যৌবন খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাই হলো মানুষের কেরিয়ার গঠনের, তৈরির অন্যতম একটা সময়। দুনিয়ার কেরিয়ার গঠনের জন্য যৌবন সুবর্ণ সময়, এবং আখিরাতের কেরিয়ার গঠনের জন্যও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই যৌবনের শক্তি সামর্থ্য আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ বার্ধক্য আসবে। বার্ধক্যকে ঠেকানোর কোনো সাধ্য এবং সামর্থ্য আমাদের কারো নেই। দ্বিতীয়ত, আমাদেরকে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। অনেক মানুষই তার অবসর সময়টা নিয়ে প্রতারণার ফাঁদে পড়ে যায়, প্রতারিত হয় অবসর সময়টাকে কাজে না লাগানোর কারণে। এই জন্য অবসর সময়ে ভালো কাজ করতে হবে, ভালো একটা বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তৃতীয়ত, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতা মানুষের জীবনে আল্লাহ পাকের অন্যতম একটা নিয়ামত। এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে আমাদেরকে জীবনের কল্যাণকর এবং কাঙ্ক্ষিত মানের সকল কাজগুলো সুসম্পন্ন করে ফেলতে হবে। এবং পঞ্চম হলো, আমাদেরকে অবশ্যই দারিদ্র্য আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। এই সচ্ছলতা, এর দ্বারা আমি আমার নিজের, পরিবারের, সমাজের, দুস্থ মানবতার এবং সকল মানুষের কল্যাণ সাধনে আমি এটাকে কাজে লাগাতে পারি।
এবং সর্বশেষে বলেছেন, তোমার জীবনে মৃত্যু আসার পূর্বে তুমি জীবনের এই পুরো সময়টাকে কাজে লাগাও। মৃত্যু তো অনিবার্য সত্য, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এমনকি তোমরা যদি মজবুত দুর্গের মাঝেও অবস্থান করো, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে এবং তোমাদেরকে পাকড়াও করবেই। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের পুরো জীবনটাকে সঠিক পথে পরিচালিত করা, এটা একান্ত কর্তব্য এবং এটাই হলো বুদ্ধিমান এবং সচেতন মানুষের বৈশিষ্ট্য। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা মুমিন হিসাবে আমাদের প্রত্যেককে নিজেকে উপদেশ দাতা হতে হবে, নিজেকে উপদেশ দিতে হবে। আমরা অন্য মানুষকে উপদেশ দেই, অন্য মানুষকে শিক্ষা প্রদান করি, কিন্তু নিজে উপদেশ গ্রহণ করি না, নিজে শিক্ষা গ্রহণ করি না। এই জন্য মুমিন বান্দাকে অবশ্যই নিজেকে উপদেশ দিতে হবে, নিজের ভুল ত্রুটিগুলো দূর করতে হবে, নিজেকে সঠিক পথের পথিক বানাতে হবে এবং জীবনে সঠিক কর্ম সম্পাদনের জন্য নিজেকেই তৈরি করতে হবে এবং নিজের নফসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নফস হলো মানুষকে মন্দ পথের দিকে ধাবিত করে। এই জন্য নফসের লাগাম যদি নিজের হাতে না থাকে, নিয়ন্ত্রণ যদি নিজের হাতে না থাকে, তাহলে সেই ব্যক্তির পদস্খলন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য নফসকে নিয়ন্ত্রণ করা এবং নিজের আত্মাকে অনুগত এবং বাধ্যগত করা। আত্মাকে অনুগত করতে হবে, আত্মাকে বাধ্যগত করতে হবে এবং সৎকর্মের, ভালো কাজের, কল্যাণকর কাজের প্রতিযোগিতায় নিজেকে নিয়োজিত এবং লিপ্ত রাখতে হবে এবং আমাদের প্রত্যেককে সে আকাশমণ্ডল এবং পৃথিবীর মহান রব যিনি, তার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, যিনি উচ্চ মর্যাদার অধিকারী। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমাদের এই বরফের মতো যে জীবন গলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা প্রতি কদমে কদমে আখেরাতের দিকে, কবরের দিকে অগ্রসর হচ্ছি এবং দুনিয়া আমাদের নিকট থেকে দূরে সরে যাচ্ছে, এই ব্যাপারে আমরা সচেতন হই এবং আমরা নিজেদের জীবনের ব্যাপারে সঠিক পদক্ষেপটাই আমরা গ্রহণ করি। তাহলেই আমরা সফল কাম হব এবং আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সঠিক বুঝ এবং জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দান করুন, যাতে আমরা প্রত্যেকেই ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারি এবং সফলতার চূড়ান্ত মঞ্জিলে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।